আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট, কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের আজকে আমরা সলভ করব তোমাদের গুচ্ছ বি ইউনিটের 23-24 সেশনের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা ইনশাল্লাহ আমরা আজকে ব্যাখ্যা সহ আমরা সলভ করব। ওকে, তাহলে আজকের যে ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখি। প্রথমেই এখানে বলা হচ্ছে যে চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। এই যে দেখো, কারেক্ট ইনকারেক্টের যখন বিষয় আসবে তখন তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যে আসলে তোমাদের এখানে কারেক্ট সেন্টেন্স যেতে যাচ্ছে নাকি ইনকারেক্ট। এটা কিন্তু তোমরা অনেকটা বেশি কিন্তু কনফিউজ করে ফেলবে তোমাকে। তো ইনকারেক্ট পার্ট অর্থাৎ তোমার এখানে ভুল কোনটা আছে সেই ভুলটা তোমাকে বের করতে হবে। দেখো, হি রিসেম্বলস টু হিজ ফাদার ইন অ্যাপিয়ারেন্স, তাহলে এইখানে কি সঠিক না ভুল? এই যে রিসেম্বলস যে ভার্বটা আছে, এই রিসেম্বল ভার্বটা এর পরে যদি তোমার কি থাকে বলতো, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। এটা একটা কি ভার্ব? এটা একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে যেহেতু ট্রানজিটিভ ভার্ব, তো ট্রানজিটিভের পরে কিন্তু কখনোই কি হয় না, ট্রানজিটিভ ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার প্রিপোজিশন বসে না। এখানে কিন্তু রিসেম্বলস হিজ ফাদার, এই হিজ ফাদার কিন্তু একটা কি অবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে দুইটা ভার্বের দুইটা প্রকার। একটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ট্রানজিটিভ, আরেকটা হচ্ছে তোমার ইনট্রানজিটিভ। আরেকটা কি বলতো? আরেকটা হচ্ছে তোমার এই ইনট্রানজিটিভ। তো এই যে ট্রানজিটিভ যে ভার্বগুলো আছে, হ্যাঁ, ট্রানজিটিভ ভার্বের পরে যদি তোমার অবজেক্ট থাকে, ট্রানজিটিভ ভার্বের পরে ডিরেক্ট কি থাকে? অবজেক্ট থাকে। সো যেহেতু অবজেক্ট থাকে, তো এই অবজেক্টের পূর্বে তোমার কোনো রকম প্রিপোজিশন বসানো যাবে না। এটা হচ্ছে ফর্মুলা। আর ইনট্রানজিটিভ ভার্ব যেটা আছে, ইনট্রানজিটিভ ভার্বের পরে তুমি কি প্রিপোজিশন বসাতে পারো? ইনট্রানজিটিভ ভার্বের পরে কি বসাতে পারো? ইনট্রানজিটিভ ভার্বের পরে তুমি প্রিপোজিশন বসাতে পারো। কিন্তু এই ট্রানজিটিভ ভার্ব যদি হয়, ট্রানজিটিভ ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু প্রিপোজিশন বসাতে পারবে না। যেমন এনজয়, হ্যাঁ, এনজয় টু দ্য পার্টি না, এনজয় দ্য পার্টি, বিকজ এনজয় হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। তো অনুরূপভাবে রিসেম্বল মানে হচ্ছে নামে নামকরণ রাখা বা নামকরণ করা, হ্যাঁ, এটা হচ্ছে তোমার একটা ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট আছে, সো এখানে ট্রু হবে না। সো আমাদের এই নাম্বারটা হচ্ছে ইনকারেক্ট। আচ্ছা, এটা আমরা একটা ইনকারেক্ট দেখতেছি। আচ্ছা, এখানে ইনকারেক্টই বের করতে বলছে। সো আচ্ছা, এরপরে দেখো, হি ওয়াজ হ্যাংড। আচ্ছা, এই যে ভার্বটা আছে হ্যাংড মানে হচ্ছে তোমার ফাঁসিতে ঝুলানো। HANG, হ্যাং, এর ভার্ব টু হচ্ছে তোমার HANGED, হ্যাংড। এটা হচ্ছে ভার্ব টু। আবার এটাই কি বলতো? ভার্ব থ্রি। এটা এর মানে হচ্ছে তোমার ফাঁসিতে ঝুলানো। আরেকটা হচ্ছে তোমার HANG, হ্যাং, এর ভার্ব টু হচ্ছে HUNG, এবং ভার্ব থ্রি যেটা, ভার্ব থ্রি হচ্ছে কি? ভার্ব থ্রি হচ্ছে তোমার হ্যাং। এর মানে হচ্ছে তোমার শুধুমাত্র কি? ঝুলানো। তাহলে এখানে যেহেতু মার্ডার মানে হচ্ছে মার্ডার করে তাকে হচ্ছে হ্যাংড, অর্থাৎ তাকে ফাঁসিতে ঝুলানো, তো সেই ক্ষেত্রে HANGD এইটা কিন্তু ঠিক আছে, ফাঁসিতে ঝুলানো অর্থে ঠিক আছে। তার মানে এই সেন্টেন্সটা রাইট। হি রিফ্রেইনড হিমসেলফ ফ্রম টেকিং এনি মেডিসিন। এই যে রিফ্রেইনড ভার্ব, হ্যাঁ, রিফ্রেইনড ভার্বের পরে কি নাই? কোনো অবজেক্ট নাই। যেহেতু কোনো অবজেক্ট নাই, অবজেক্ট না থাকার কারণে এখানে যে এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু সঠিক আছে। তার মানে এটাও তোমার কি রাইট। এরপরে দেখো, নেইদার ইউ নর হি ইজ ইন ক্রাইস্ট, তাহলে এখানে ভার্বটা হচ্ছে কি? ইজ। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে ইজ। যদি এই যে নেইদার নর, তারপরে হচ্ছে এইদার অর, তারপরে হচ্ছে নট অনলি বাট অলসো, এগুলো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড যে সাবজেক্টটা, বা এটাকে বলা হয় তোমার রুল অফ প্রক্সিমিটি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রক্সিমিটি রুল। PROXIMITY, প্রক্সিমিটি রুল মানে হচ্ছে যে কাছাকাছি যে থাকবে, এই যে ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে, অর্থাৎ হি হচ্ছে ভার্বের কাছাকাছি সাবজেক্ট, তো ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্বটা বসবে। তাহলে এখানে কাছাকাছি সাবজেক্ট কি? হি অনুযায়ী হিজ হয়েছে, সো এটাও রাইট। তাহলে আমাদের সঠিক অ্যান্সার এখানে কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে এই যে এ নাম্বারটা। অর্থাৎ এই নাম্বারটা এখানে ভুল, মানে সেন্টেন্সটা ভুল। যদি এখানে টু না থাকতো তাহলে সেন্টেন্সটা সঠিক থাকতো। আর আমাদের ইনকারেক্টই বের করতে বলছে, এখানে এই নাম্বার হচ্ছে তোমার বেস্ট অপশন। এরপরে হোমেরেজ, ঠিক আছে, হেমোরেজ মানে হচ্ছে তোমার রক্তক্ষরণ, ঠিক আছে। হেমোরেজ মানে কি? হেমোরেজ মানে হচ্ছে তোমার রক্তক্ষরণ। এটা একটা টেক্সটের একটা কিন্তু ভোকাবুলারি দিছে, রক্তক্ষরণ, ঠিক আছে। আচ্ছা, রক্তক্ষরণ। আচ্ছা, এটা কিসের সাথে রিলেটেড? ইজ রিলেটেড টু, এটা কি অ্যাভিয়ারি? তো এটা পক্ষীকুল, পাখিদের সাথে সম্পর্কিত না। ফিশারিজ, মাছেদের সাথে। তারপরে হচ্ছে এপিকালচার, কৃষিকাজের সাথে। নো, তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা বলো তো? এটা হচ্ছে তোমার এপিকালচার হচ্ছে তোমার মৌমাছি নিয়ে মৌমাছি অর্জনের যে তোমার বিদ্যা, মনার্ট সাবস্টিটিউট থেকে এসেছে। সঠিক অ্যান্সার হচ্ছে হেলথের সাথে হেমোরেজ এটা সম্পর্কিত। দ্য ফ্যাক্টরি টার্ন
50 টনস অফ ফার্টিলাইজার আর ডে। ফার্টিলাইজার মানে হচ্ছে সার, একদিনে এই ফ্যাক্টরিটা উৎপাদন করে। তাহলে প্রডিউস, ঠিক আছে। তাহলে টার্ন আউট, হ্যাঁ টার্ন আউট মানে হচ্ছে তোমার প্রডিউস করা। টার্ন আউট মানে কি বলতো? টার্ন আউট মানে হচ্ছে তোমার প্রডিউস বা হচ্ছে তোমার উৎপাদন করা বা উৎপন্ন করা। তাহলে রাইট আনসার হচ্ছে টার্ন আউট। এরপরে মাই আঙ্কেল প্রমিসড মি আ প্রেজেন্ট, এটা তোমার প্যাসিভ ভয়েস বের করতে বলছে, প্যাসিভ ভয়েস। তাহলে মাই আঙ্কেল প্রেজেন্ট মি, মিটা হচ্ছে অবজেক্ট আর হচ্ছে প্রেজেন্ট হচ্ছে সেকেন্ড অবজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে তোমার ইনডিরেক্ট অবজেক্ট আর এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে তোমার ডাইরেক্ট অবজেক্ট। তাহলে আই ওয়াজ প্রমিসড, ঠিক আছে। আ প্রেজেন্ট ওয়াজ প্রমিসড বাই মি না, আই প্রেজেন্ট ওয়াজ প্রমিসড টু মাই আঙ্কেল, এরকম হইতো টু মি বাই মাই আঙ্কেল, এরকম হইতো। আই হ্যাড, হ্যাড তো আসার কোনো প্রশ্নই আসে না, কারণ এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তো পারফেক্ট তো আসবে না। তাহলে আই ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল আ প্রেজেন্ট, আর হচ্ছে আই ওয়াজ প্রমিসড আ প্রেজেন্ট বাই মাই আঙ্কেল। তাহলে আই ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল, এটা কিন্তু রাইট, যে আই ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল আ প্রেজেন্ট, এই ক্ষেত্রে ঠিক আছে। তো আমরা যদি এটাকে এইভাবে লিখতে চাইতাম যে আই ওয়াজ প্রমিসড টু আই ওয়াজ প্রমিসড, নো, এটা এমনটা হয় না আসলে। এই যে সঠিক অ্যান্সার কিন্তু এইটাই, ঠিক আছে। আই ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল আ প্রেজেন্ট, ওকে। এরপরে 2/3, যদি মনে রাখবা যে ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ, এটার মানে হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে, ভগ্নাংশ। যদি এই যে ফ্র্যাকশন থাকে, হ্যাঁ ফ্র্যাকশন যদি থাকে, তাহলে ফ্র্যাকশনের পরবর্তীতে তোমার যেই সাবজেক্টটা থাকবে, ফ্র্যাকশনের পরবর্তীতে যে সাবজেক্ট থাকবে, ভার্বটা যে হবে, হ্যাঁ সেই ভার্বটা কিন্তু তোমার এই যে পূর্ববর্তী যে সাবজেক্ট আছে, পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী হবে, পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী হবে, পূর্ববর্তী কি সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে এখানে এই যে 2/3 একটা ফ্র্যাকশন বোঝাচ্ছে, তাহলে ফ্র্যাকশন যেহেতু বোঝাচ্ছে, এরপর অফ আছে, তাহলে এইটা হচ্ছে তোমার মূল সাবজেক্ট। এটা কি বলতো? মূল সাবজেক্ট। তো এই সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্বটা হবে। তাহলে এই সাবজেক্ট যেহেতু প্লুরাল, তো ভার্বটা কি হবে? প্লুরাল হবে। সো ইজ আর ওয়াজ, এই দুটো হওয়ার কিন্তু কোনো অপশন নাই ইন দা কনজুগেশন। আচ্ছা, তাহলে এইখানে বেইং তো হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এখানে কোনো মেইন ভার্ব নাই। মেইন ভার্ব থাকলে সেই ক্ষেত্রে আমরা বেইংটা মানে চিন্তা করতে পারতাম। তো হিয়ার ইজ দ্য রাইট আনসার ইজ বি, ওকে। আই হোপ তোমরা এটাও বুঝতেছো। তবুও তোমাদের পর্যন্ত যদি অস্পষ্টতা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু আমরা হচ্ছে তোমার এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু দেখাই দেবো, তোমাদের যে সমস্যাগুলো ধরিয়ে দেবো, ঠিক আছে, প্রবলেমগুলো সলভ করে দেবো। এবং এই পিডিএফটা তুমি যদি পেতে চাও, তাহলে তোমরা হচ্ছে যে লিঙ্কে আমাদের কমেন্ট বক্সে তোমাদের পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমরা ফেসবুকে যদি আদিল স্যার ইংলিশ লিখে সার্চ দাও, তাহলে সেখানে আমাকেও সরাসরি তোমরা নক করতে পারো। এবং ইউটিউবেও তোমরা কিন্তু আদিল স্যার ইংলিশ লিখে সার্চ করলে সেখানে আমার চ্যানেলটা পাবে, সেখানে তোমরা কিন্তু আমাকে রিচ আউট করলে সেখানে কিন্তু তোমার এই পিডিএফ গুলো কিন্তু দেওয়া থাকে, ওকে। আচ্ছা, এরপরে 6 নাম্বারটা দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক অ্যান্সার তোমাকে বের করতে বলছে। হি বট, আচ্ছা, $300। আচ্ছা, তাহলে এখানে এইটা হচ্ছে নাউন, ডলার এটা হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ, এখানে হান্ড্রেডস একটা অ্যাডজেক্টিভ, 3 হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে $300। তাহলে অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হতে পারে? অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হতে পারে না। তাহলে এই যে এখানে অ্যাডজেক্টিভ কি হয়েছে? প্লুরাল হয়েছে, তার মানে এটা কি মিথ্যা, মানে হচ্ছে বেঠিক, ইনকারেক্ট। তাহলে আমাদের কারেক্টটা বের করতে বলছে। দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, তাহলে হেডমাস্টারও যে, সেক্রেটারিও সে। যদি এইরকম হয়, দা প্লাস কোনো একটা নাউন যদি থাকে, এরপরে যদি তোমার অ্যান্ড থাকে, তারপরে যদি তোমার আরো দা থাকে, এরপরে যদি তোমার হচ্ছে নাউন থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার যে ভার্বটা হবে, সেই ভার্বটা তোমার প্লুরাল হবে। সেই ক্ষেত্রে সেই ভার্বটা কি হবে? ভার্বটা প্লুরাল হবে। কিন্তু যদি দা থাকে, দা এর পরে যদি তোমার নাউন থাকে একটা যে কোনো, এরপরে তোমার অ্যান্ড থাকে, হ্যাঁ, এরপরে যদি আবারও নাউন থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার যে ভার্বটা আছে, সেই ভার্বটা কিন্তু তোমার সিঙ্গুলার হবে। অর্থাৎ সে তখন এই দুইজন ব্যক্তি একই জিনিস, একই ব্যক্তিকে বুঝাবে। তাহলে দা হেডমাস্টারও যে, সেক্রেটারিও সে, তো এখানে ওয়ার হবে না, ওয়াজ হবে। তাহলে এটাও তোমার হচ্ছে ভুল। ইউ লুক অ্যাজ দো ইউ আর এক্সপেক্টিং, আচ্ছা, তাহলে অ্যাচিভ অ্যাজ দোর এখানে ফর্মুলাটা, ঠিক আছে। যদি অ্যাচিভ অ্যাজ দো থাকে কোনো একটা সেন্টেন্সে, তাহলে অ্যাচিভ অ্যাজ দো যদি থাকে, হ্যাঁ, তাহলে তার আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরে হবে পাস্ট ইনডিফিনিট, আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরে হবে কি বলতো? পাস্ট পারফেক্ট। চলো এটা একটু তোমাকে দেখাই দিই, যে অ্যাজ ইফ, অথবা যদি কি থাকে, অ্যাজ দো। অ্যাচিভ অ্যাজ দো যদি থাকে, অ্যাচিভ অ্যাজ দো এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে কি হবে? পরবর্তীতে হবে তোমার পাস্ট ইনডিফিনিট। আর পূর্বে যদি তোমার হচ্ছে পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরবর্তীতে হবে কি বলতো? পরবর্তীতে হবে পাস্ট পারফেক্ট। আচ্ছা, পরবর্তীতে হবে পাস্ট পারফেক্ট। দিস ইজ ফর্মুলা, ঠিক আছে, যে
অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরবর্তীতে হবে তোমার অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে হবে তোমার পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে যদি তোমার পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্ববর্তীতে কি হবে, পাস্ট পারফেক্ট। তাহলে এই জায়গায় অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে ইউ লুক একটা প্রেজেন্ট, এখানে দেখতেছি আমরা কি প্রেজেন্ট, প্রেজেন্ট তো আমরা পাস্ট হবে। এরপরে সে উড রাদার, এই উড রাদার হচ্ছে তোমার একটা কি বলতো একটা মডাল ভার্ব। তো মডাল ভার্বের পরে তোমার হচ্ছে এখানে অ্যাটেন্ড ভার্ব 1 বসানো হয়েছে, তার মানে এইটাই কিন্তু তোমার হচ্ছে সঠিক অ্যান্সার। সি উড রাদার, তার বরং নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, তার বরং প্রোগ্রামে অ্যাটেন্ড করা দরকার নেই বা উচিত নয়। ওকে, এরপরে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এখানেও কারেক্ট সেন্টেন্স জানতে চেয়েছে। দ্য বয় রিসিভড আ ক্রেস্ট উইথ গোল্ডেন রিবনস ফর হিজ অ্যাচিভমেন্টস। আচ্ছা, দ্য বয় হচ্ছে সাবজেক্ট, রিসিভড হচ্ছে ভার্ব। হ্যাঁ, আ ক্রেস্ট এটা হচ্ছে তোমার একটা ডাইরেক্ট অবজেক্ট, তো ডাইরেক্ট অবজেক্ট এরপরে হচ্ছে তোমার এটা প্রিপোজিশন উইথ গোল্ডেন রিবনস। আচ্ছা, এখানে কোনো সমস্যা নাই। এরপরে আরো একটা তোমার প্রিপোজিশন ফর হিজ অ্যাচিভমেন্ট, তার অ্যাচিভমেন্টের জন্য সে হচ্ছে এই পুরস্কারটা রিসিভ করেছে। এখানে কিন্তু সব দিক দিয়ে মোটামুটি এটা ঠিকই আছে। আচ্ছা, হ্যাভিং ক্রসড দ্য স্ট্রিট। আচ্ছা, হ্যাভিং ক্রসড দ্য স্ট্রিট আ কার, তাহলে কার কি এই ক্রস রাস্তাকে ক্রস করছে? নো, উই মানে হ্যাভিং দ্য উই হচ্ছে আমরা ক্রস দ্য রাস্তা, রাস্তাকে আমরা ক্রস করছি। সো এটা কিন্তু তোমার ড্যাংলিং মডিফায়ার, ঠিক আছে? অর্থাৎ যেই সাবজেক্ট, অর্থাৎ এখানে যে কাজটা করছে তার পাশাপাশি থাকা দরকার প্রক্সিমিটি অনুযায়ী। তাহলে দেখো ইন্টারিং দ্য রুম, দ্য লাইট, লাইট কি রুমের ভিতরে ইন্টার করছে? নো, তাহলে এটা কিন্তু তোমার হচ্ছে ড্যাংলিং মডিফায়ার হচ্ছে না। হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন হার লেক। আচ্ছা, তো হার লেক কি হচ্ছে ওয়াক করছে নাকি সে ওয়াক করছে? তো এটা কিন্তু তোমার কিন্তু ভুল, এটাকে বলা হয় তোমার ড্যাংলিং মডিফায়ার। তো ড্যাংলিং মডিফায়ার অনুযায়ী নিচের তিনটাই ভুল, উপরের যে একটা আছে এটাই কিন্তু রাইট। ফাইন্ড আউট দ্য ইনকারেক্টলি স্পেলড। আচ্ছা, ইনকারেক্টলি আমরা দেখি কোশ্চেন নাইরে, এটা বানানটা হচ্ছে এই যে কোশ্চেন, এরপর হচ্ছে তোমার নাইরে, এটা সঠিক আছে। এরপর হচ্ছে এটি কিউ ডবল টি ই, এটাও ঠিক আছে। এই যে মেনি এম এ হবে, মেনি এম এ, ঠিক আছে? ম্যানিফেস্টেশন এম এ এন আই এফ ই এস টি আই এ টি আই ও এন এফেস্টেশন। তারপর নাইট মেয়ার, এটাও ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার এখানে হচ্ছে তোমার মানে ভুল ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড হচ্ছে তোমার সি নাম্বারটা। ওকে, তারপরে হচ্ছে 8 নাম্বার, ডু আই সে এস আই সে, তাহলে ডু করো, কি করবে? তাহলে একটা সেন্টেন্সকে যখন তুমি হোয়াট দিয়ে প্রশ্ন করবা তাহলে কি পাবা বলো তো? সেই ক্ষেত্রে তুমি নাউন পাবা। অর্থাৎ একটা সেন্টেন্সকে ভার্বকে যখন তুমি হোয়াট দিয়ে প্রশ্ন করবা, অর্থাৎ ডু কি করবে, হোয়াট অ্যাজ আই সে আমি যা বলেছি, তাহলে এটা কিন্তু তোমার একটা নাউন হিসেবে কিন্তু এখানে ফাংশন করতেছে। 10 নম্বর, ইন হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্কস ডু ইউ কাম অ্যাক্রস দ্য অ্যাক্টর অফ জেরি। অর্থাৎ জেরির অ্যাক্টরটা কোথায় পেয়েছে? আমরা কিন্তু টেক্সটে কিন্তু এই যে মাদার ইন ম্যানভিল, এখানে কিন্তু আমরা হচ্ছে জেরির কিন্তু কাহিনীটা পেয়েছি। ওকে, জেরির ক্যারেক্টারটাকে পেয়েছে। আচ্ছা, এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা আমরা হচ্ছে তাহলে একটু শর্টকাট চলো পড়ি প্যাসেজটা। রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার নেক্সট 5 কোশ্চেন, পরের 5টা কোশ্চেনকে এই অনুযায়ী অ্যান্সার দিতে হবে। দ্য প্রাইমারি পারপাস অফ এডুকেশন, আচ্ছা সেই এডুকেশন অ্যান্ড লাইফ এখান থেকে দিয়েছে। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে কি? লাইফকে ইজি করা, বিউটিফুল করা, ইন অল অ্যাসপেক্টস, ঠিক আছে? সর্বদিক থেকে শিক্ষার মূল উদ্দেশ্যটাই হচ্ছে তোমার লাইফ কি করা, অনেক ইজি করে তোলা। হাউএভার ইফ উই অ্যানালাইজ দ্য অ্যাকশনস ডান অ্যান্ড endeavors, প্রচেষ্টা, endeavors মানে কি? প্রচেষ্টা, taken by educated people all times। আচ্ছা, প্রত্যেকটা শিক্ষিত মানুষ যারা আছে, শিক্ষিত মানুষদের যে এই বিভিন্ন রকম প্রচেষ্টা, endeavors, প্রচেষ্টাগুলোকে তারা যে টেক করে, এইগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে কি পাবো? আমরা পাবো যে those have not analyzed been beneficial to mankind, এগুলো আসলে কি মানুষের জন্য তোমার বেনিফিশিয়াল হতে পারে না। হ্যাঁ, some have even threatened to exercise human beings, অনেক মানুষ, এই শিক্ষিত মানুষের অনেক বেশি কি হয়, থ্রেটেন বা হচ্ছে হুমকির কারণ সম্মুখীন হয়ে পড়ে। কেন? thus education at many times has failed to serve its primary purpose, এটার যে মূল যে প্রাইমারি পারপাস আছে সে প্রাইমারি পারপাসকে সার্ভ করতে এটা কি হয়? ফেইল হয়। why does it happen, এটা কেন হয়? education gives us knowledge and স্কিলস অ্যান্ড ইভেনচুয়ালি প্রোভাইডস আস পাওয়ার, আমাদেরকে শক্তি দেয়, আমাদেরকে স্কিল দেয়, নলেজ দেয়। দিস পাওয়ার সামটাইমস টার্নস ইনটু মনস্টার্স, সামটাইমস অ্যাঞ্জেলস, ঠিক আছে? এগুলো কখনো মনস্টার্স বা অ্যাঞ্জেলস, অনেক ভালো হতে পারে, ঠিক আছে? দেবতার সম্মুখীন হতে পারে। হ্যাঁ, আবার ক্যান বি ইউজড ফর গুড অ্যান্ড এভিল পারপাস, অর্থাৎ এই যে বিভিন্ন খারাপ পারপাসেও কিন্তু এটা ব্যবহার হতে পারে। ইন্টেনশন অফ ইটস ইউজার্স, ঠিক আছে? এটার যে ইউজার আছে, অর্থাৎ যে শিক্ষা অর্জন করছে তার ইচ্ছার উপরে এটা কিন্তু ডিপেন্ড করে। দ্য ওয়ার্ডস ফর এক্সাম্পল দ্যাট টুক
টুক দ্য লিভস অফ বিলিয়ন্স অফ ইনোসেন্ট পিপল, যেগুলো এই যে যুদ্ধগুলো বিলিয়ন্স অফ পিপল যে মারা যায়, ঠিক আছে, এই যে বিলিয়ন্স অফ পিপল মারা যায়, এই প্রত্যেকটাই কিন্তু এক্সিকিউটেড বাই এডুকেটেড পিপল, এই প্রত্যেকটাই কিন্তু তোমার এডুকেটেড পিপলের মাধ্যমেই কিন্তু এটা কিন্তু সংগঠিত হয়, অর্থাৎ খারাপ বা ইয়া কিন্তু করে না। তারা কি করে, এই যে হেনিয়াস স্ক্যামস অ্যান্ড হরিফিক ইনসিডেন্ট, ভয়ঙ্কর যে তোমার জঘন্য যে কাজগুলো আছে, এই কাজগুলো করাপশন, দুর্নীতি, হ্যাঁ, এই দুর্নীতিগুলো কিন্তু কমিটেড বাই ইন্ডিভিজুয়ালস হ্যাভিং হাই একাডেমিক ডিগ্রিজ, যাদের হচ্ছে হাই একাডেমিক ডিগ্রি আছে তারাই কিন্তু এগুলো কিন্তু ঘটায়, ঠিক আছে, এবং তারা ফেমাস ইনস্টিটিউশন থেকে কিন্তু পড়াশোনা করে এই কাহিনীগুলো ঘটায়, অর্থাৎ শিক্ষিতদের মাধ্যমেই কিন্তু এগুলো ঘটে। এডুকেশন ডাজ নট অলওয়েজ জেনারেট বিউটি অ্যান্ড ইনোবেল আস আনলেস ইমবিউট মানে হচ্ছে তোমার মিশ্রিত করা, ইমবিউট মানে হচ্ছে সংমিশ্রণ করা উইথ মোরালিটি, ইথিক্স অ্যান্ড হিউম্যানিটি। এই যে মোরালিটি, ইথিক্স এবং হিউম্যানিটি যদি আমাদের হিউম্যানিটি যদি শিক্ষার সাথে যদি ইমবিউট না করা হয়, মিশ্রিত না করা হয়, তাহলে এই শিক্ষা কিন্তু কখনোই আমাদেরকে গ্যারান্টি দিতে পারে না বিউটি অ্যান্ড ইনোবেল আস, আমাদেরকে কিন্তু হচ্ছে সবসময় যে নোবেল বানাবে, আমাদেরকে ভদ্র বানাবে, এটা কিন্তু সবসময় বলা যায় না। তো আমরা শর্টকাট এটা কিন্তু সুন্দরভাবে পড়ে নিলাম। তো তোমরাও এটা কিন্তু পড়েছো, যেহেতু একাডেমিকেই পড়ছো, তো এটা তোমাদের কিন্তু অনেক বেশি তোমাদের জন্য ইজি। চুজ দ্য মোস্ট সুইটেবল টাইটেল ফর দ্য পারপাস। আচ্ছা, এটা কি বেনিফিটস অফ এডুকেশন বলছেন? নো। তারপরে হচ্ছে ব্যাড ইফেক্টস অফ এডুকেশন, না, শুধু ব্যাড ইফেক্ট বলে নাই, ভালোও তো বলছে। ইম্পর্টেন্স অফ এডুকেশন ফর হিউম্যান বিংস, আচ্ছা, রিকনসিডারিং দ্য অবজেক্টিভ অফ এডুকেশন, না, ইম্পর্টেন্স কিন্তু বলে নাই, এই যে এটা বলছে রিকনসিডারিং দ্য অবজেক্টিভ অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার যে অবজেক্টিভটা আছে, অর্থাৎ শিক্ষার যে মূল উদ্দেশ্যটা আছে, পারপাসটা আছে, সেই পারপাসটা আসলে কেমন হয় এটাকে কনসিডার করার জন্য এটা কিন্তু আমরা টাইটেল দিতে পারি। হ্যাভিং আ ডিগ্রি ফ্রম ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন ইজ নট, হ্যাঁ, ড্যাশ ফর ডেভেলপিং নোবেল মাইন্ড, অর্থাৎ একজন নোবেল মাইন্ড হওয়ার জন্য বা ভালো মান মানসিকতার জন্য এটা কিন্তু একটা ফেমাস ইনস্টিটিউশন থেকে যে শিক্ষা অর্জন করতে হবে, ইট ইজ নট ম্যান্ডেটরি, এটা কিন্তু কি নয়, এটা বাধ্যবাধকতা নয়। হেল্পফুল, বেনিফিশিয়াল, ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু না, ম্যান্ডেটরি নয়। তারপরে দ্য ওয়ার্ড ইমবিউট মানে হচ্ছে মিশ্রিত করা, সংমিশ্রণ করা, তাহলে স্প্রেড মানে তো ছড়ানো, স্ট্রাকচার না, এই যে এটা। ইনফিউজড মানে হচ্ছে মিশ্রণ করা, ঠিক আছে, মিশ্রণ করা বা হচ্ছে সংমিশ্রিত করা। আচ্ছা, দিস প্যাসেজ এনকারেজেস আস, এটা আমাদেরকে কি করে, দ্য এক্সিস্টিং অফ এডুকেশন সিস্টেম, ঠিক আছে, প্রমোট এই যে রিকাস্ট, এটাকে আমাদেরকে রিকাস্ট অর্থাৎ এটাকে আরো রিকনসিডার করার জন্য কি করে বলতো, আমাদেরকে হচ্ছে এক্সিস্টিং এডুকেশন সিস্টেমটাকে আরো রিকাস্ট করার জন্য আমাদেরকে এনকারেজ করে। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য সেন্টেন্স ইজ ফলস, আচ্ছা, দ্য এডুকেটেড ম্যান হ্যাভ অলওয়েজ ডান হেনিয়াস অ্যাক্টস, নো, শিক্ষিত মানুষরাই যে সবসময় তোমার হচ্ছে এই খারাপ কাজগুলো করে তা কিন্তু না, অর্থাৎ তারা কিন্তু ভালো কাজও করে। দ্য ট্রু এডুকেশন ক্যান গ্যারান্টি ইনোবেলমেন্ট, না, এটা তোমার ঠিকই আছে, ট্রু এডুকেশন অবশ্যই আমাদেরকে ইনোবেল করবে। এডুকেশন এফেক্টস আস ইন দ্য ওয়ে উই ইন্টেন্ড টু ইউজ ইট, হ্যাঁ, আমাদের ইচ্ছার উপরে এটা সবকিছু। ইথিক্স অ্যান্ড হিউম্যানিটি আর ইম্পর্টেন্ট ক্যাটালিস্ট ইউজিং এডুকেশন ফর নোবেল পারপাস, ভালো পারপাসের জন্য আমাদের অবশ্যই ইথিক্স এবং হচ্ছে হিউম্যানিটি, এই দুইটাই কিন্তু আমাদের কি আছে, দরকার আছে। ইয়েট ইনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার, আচ্ছা, তাহলে এই যে ইয়েট, এখানে একটা কমা আছে কিন্তু, ঠিক আছে, এই যে ইয়েট পুরো সেন্টেন্সকে কি করতেছে, মডিফাই করতেছে। তাহলে আমি গত ক্লাসে গত যে গুচ্ছের যে সমাধানটা দিয়েছি 24-25-এর, সেটা তো এখনো না দেখে থাকলে আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু এই চ্যানেলে আছে, তোমরা সেটা কিন্তু দেখে নিবা। সেখানে কিন্তু আমি বলেছিলাম যে অ্যাডভার্ব এটা কিন্তু একটা কিন্তু সেন্টেন্সকে মডিফাই করতে পারে। সো এখানে সঠিক অ্যান্সার কোনটা, সঠিক অ্যান্সার হচ্ছে এটা অ্যাডভার্ব। Resources arms is not the best solution to hostility between countries. Hostility মানে হচ্ছে তোমার শত্রুতা, ওকে, তাহলে রিসোর্সেস অফ আর্মস অর্থাৎ অস্ত্রের ঝনঝনানি, অস্ত্রের যে উৎস, এটাই কিন্তু তোমার বেস্ট সলিউশন নয় দুইটা দেশের ভিতরে তোমার শত্রুতার পোষণের। আচ্ছা, এডুকেশন ইনরিচেস আস উইথ, এটা কিন্তু ডিরেক্ট তোমার প্যাসেজ থেকে তুলে দিয়েছে, ইনরিচেস আস উইথ নলেজ অ্যান্ড স্কিলস। আচ্ছা, সেন্ট্রাল rebellion was the rejection of social hearsay, তাহলে সেন্ট্রাল ট্রু হবে, ঠিক আছে, সেন্ট্রালের সাথে ট্রু হয়। The Pakistani rulers used weapons dashed us weapons on us, ঠিক আছে, অর্থাৎ আমাদের উপরে কিন্তু এটা ব্যবহার করেছে, weapon on us instead of defending us from external enemies, ঠিক আছে। আচ্ছা, weapons on us, আচ্ছা, used weapons for us, weapons on না, weapons for us, আমাদের জন্য অস্ত্র কি করেছে, ব্যবহার করেছে। আচ্ছা, used weapons for us, আমাদের জন্য অস্ত্র ব্যবহার করেছে, instead of defending us from external enemies, ঠিক আছে।
আচ্ছা, এক্সটার্নাল এনিমিজ দিক থেকে ডিফেন্ড করার থেকে আমাদের উপরে হচ্ছে সেই অস্ত্র ব্যবহার করেছে। ল্যাংস্টন হিউজ, এই যে ল্যাংস্টন হিউজ, সে হচ্ছে তোমাদের ড্রিম কবিতা যে লিখেছে, সেই ল্যাংস্টন হিউজ কিন্তু একজন কি কবি বলতো? একজন আমেরিকান কবি। তোমাদের বইয়ের যে টেক্সচুয়াল যে কবিতাগুলো আছে, সেই কবিতাগুলোর কোন কবি লিখেছে সেগুলো কিন্তু তোমাদেরকে হচ্ছে লিখতে বুঝতে হবে। আচ্ছা, এটাও দেখো যে বাই দ্য এন্ড অফ দ্য টাইম, পুরো সেন্টেন্সকে মডিফাই করতেছো কমা দিয়ে, তাহলে এটা একটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কি হবে বলতো? পুরো সেন্টেন্সকে মডিফাই যেটা করে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য অ্যালামনা? তাহলে অ্যালামনা এর প্লুরাল ফর্ম হচ্ছে তোমার এই যে অ্যালামনায়ে, ঠিক আছে? এটার প্লুরাল ফর্ম কি? এটার প্লুরাল ফর্ম হচ্ছে এই যে অ্যালামনায়ে। আর যদি শুধু এমন থাকতো অ্যালামনাই, তখন কিন্তু তোমার হচ্ছে এটার ইয়া হইতো কি বলতো? এটা কিন্তু এই যে অ্যালামনি, এমনটা কিন্তু হইতো। ওকে, আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ম্যাগনাম ওপস? ঠিক আছে, ম্যাগনাম ওপস মিনস, ম্যাগনাম অপস মানে হচ্ছে তোমার লার্জেস্ট লংগেস্ট ওয়ে, ঠিক আছে? লংগেস্ট ওয়ে না, লাস্ট ওয়ার্ক, ঠিক আছে? লাস্ট ওয়ার্ক অর্থাৎ শেষ কাজকে বলা হয় তোমার ম্যাগনাম অপস। এরপরে চুজ দ্য অ্যান্টোনিম অফ হেলদি। হেলদি মানে কি? হেলদি মানে হচ্ছে তোমার স্বাস্থ্যকর, সুখকর। তাহলে এই যে স্যালিউটারি মানে হচ্ছে তোমার স্বাস্থ্যবান, হাইজেনিক মানে হচ্ছে তোমার স্বাস্থ্যবান, তারপরে হচ্ছে স্যালিব্রিয়াস মানে হচ্ছে স্বাস্থ্যবান। এই প্রত্যেকটার অর্থই কিন্তু কি বলতো? হেলদি। তাই অ্যান্টোনিম চাইছে এই যে আনহোলসাম। আনহোলসাম মানে হচ্ছে তোমার আনহেলদি। আনহোলসাম মানে কি? আনহেলদি। আচ্ছা, হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড? আচ্ছা, এখানে ইনডিজেন্ট এর তোমার সিনোনিম জানতে চেয়েছে। ইনডিজেন্ট মানে কি? ইনডিজেন্ট মানে হচ্ছে তোমার পুয়ার, ঠিক আছে? ইনডিজেন্ট মানে হচ্ছে তোমার পুয়ার, ইনডিজেন্ট মানে হচ্ছে দরিদ্র। আর এই যে অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী, ওয়েলদি, কমফোর্টেবল, এগুলো সবগুলোই কিন্তু তোমার সিমিলার। পুয়ার মানে হচ্ছে তোমার ইনডিজেন্ট। আচ্ছা, ইট ওয়াজ, আচ্ছা ইট ওয়াজ 10-12, ঠিক আছে? অর্থাৎ এখন হচ্ছে তোমার 10-12 বাজে। মোস্ট অফ দ্য শপস, তাহলে মোস্ট অফ দ্য শপস জাস্ট ক্লোজ। তাহলে জাস্ট থাকলে আবার এখানে দেখছি ভার্ব 3 আছে, তার মানে এখানে কি হবে? এখানে হ্যাভ হবে না হ্যাড হবে? এখানে কিন্তু তোমার হচ্ছে হ্যাড হবে, কারণ এই যে এখানে কি আছে? ওয়াস আছে। পাস্ট থাকার কারণে এখানে কিন্তু হ্যাভ হচ্ছে না, এখানে হ্যাড হচ্ছে। ওকে, এরপরে হচ্ছে হৃদয় সাজেস্টেড দ্যাট, সাবজাংটিভ মুড থেকে এসে, তো এই গত ক্লাসেও দেখেছিলাম সাবজাংটিভ থেকে প্রতি বছর গুচ্ছতে আসতেছে সাবজাংটিভ যেগুলো আছে, সাজেস্টেড দ্যাট, তারপরে হচ্ছে অ্যাডভাইস দ্যাট, ইম্পর্টেন্ট দ্যাট, রিকমেন্ডেড দ্যাট, এগুলোর পরে যদি দ্যাট থাকে, এরপরে সাবজেক্ট থাকে, তারপরে যে ভার্বটা বসবে, ঠিক আছে? সেই ভার্বটা অবশ্যই, হ্যাঁ, অবশ্যই তোমার কি বসবে বলো তো? ভার্বের বেস ফর্ম বসবে, এই যে ভার্বের বেস ফর্ম ওয়ার্ড, ঠিক আছে? অর্থাৎ এই যে সাবজাংটিভ ওয়ার্ড যদি থাকে, সাবজাংটিভ ভার্ব যদি থাকে, তারপরে যদি তোমার দ্যাট থাকে, হ্যাঁ, দ্যাটের পরে তোমার সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্বটা বসবে, সেই ভার্বটা ভার্বের বেস ফর্ম বসবে। দিস ইজ ফর্মুলা। আচ্ছা, এরপর হচ্ছে হোমার ডিসক্রাইবস আ রেচ অফ এ ম্যান হু ফার্মড দ্য গুডস। এই যে এইটা হ্যাভ স্প্রাং, ঠিক আছে? ডিসক্রাইবস আ রেচ অফ ম্যান হু, এই যে এখানে ইয়া আছে আর কি, হু হ্যাভ স্প্রাং। যেহেতু এটা প্রেজেন্ট, এটা প্রেজেন্ট, এই কারণে এইটা হওয়ার কোনো অপশন নেই, এটা হওয়ার কোনো অপশন নেই, এটা হওয়ার অপশন নেই, একটাই অপশন, সেটা হচ্ছে তোমার সি। কারণ এই যে হু যদি থাকে, হু এর পরে তোমার দুইটা ক্লাউজ লাগবে, এইদিকে একটা ক্লাস, এইদিকে একটা ক্লাস, এইদিকের ক্লাসটা আছে। তো এটা তো তোমার পাস্ট হওয়ার কারণে হচ্ছে না। এখন এটা আর এটা যদি দাও, তাহলে কিন্তু তোমার ওই ইয়াটা হচ্ছে না। ওকে, তোমার যে কি বলো এটাকে, তোমার যে দুইটা ক্লাউজকে কিন্তু তোমার কিন্তু সঠিকভাবে মিলানো যাচ্ছে না। এরপরে সি, তো নিডস নট হয় না, সি নিড নট, এটা তোমার কিন্তু একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব, নিড নট। ওকে, তাহলে সেমি মডাল যেহেতু অক্সিলারি ভার্ব, সো আমাদের নিডস নট টু হচ্ছে না, নিডস নট হবে না, নিড নট টু ওয়াশ, আর হচ্ছে নিড নট ওয়াশ, এটার মাধ্যমে কিন্তু ডিরেক্ট তোমার বেস ফর্ম কিন্তু হয়, ঠিক আছে? নিড নট ওয়াশ অর্থাৎ দরকার নাই দ্য প্লেট। ইফ কল্পনা চাওলা হ্যাড নট, আচ্ছা হ্যাড নট, এরপরে এই দেখো হ্যাভ হচ্ছে তোমার হ্যাভ হ্যাজ, এটা হচ্ছে তোমার V3, হ্যাভ হ্যাজ হচ্ছে কি বলতো? সরি, ভার্ব 1, এর ভার্ব 2 হচ্ছে তোমার হ্যাড, এবং ভার্ব 3ও কি বলতো? ভার্ব 3ও হচ্ছে তোমার হ্যাড, এই দুটাই হচ্ছে তোমার ভার্ব 3। ওকে, আর এই যে হ্যাভ, এটা প্লুরালের ক্ষেত্রে, হ্যাজ হচ্ছে তোমার সিঙ্গুলারের ক্ষেত্রে। তাহলে হ্যাড এর পরে কি হবে? হ্যাড এর পরে তোমার ভার্ব 3 বসবে, তাহলে ভার্ব 3 উপরের একটাও না, এই যে ডি নাম্বারটা হচ্ছে ভার্ব 3, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে তোমার ডি নাম্বারটা। when I am online, তাহলে এই যে বি ভার্বের পরে তোমার কিন্তু অ্যাডজেক্টিভ বসতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার অ্যাডভার্ব বসতে পারে, বি ভার্বের পরে তোমার হচ্ছে আর কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, এরপরে তোমার হচ্ছে নাউন বসতে পারে,
এরপর হচ্ছে তোমার কি বসতে পারে, ভার্ব প্লাস আইএনজি বসতে পারে। যখন ভার্ব প্লাস আইএনজি হবে তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যখন নাউন বসবে তখন হচ্ছে তোমার নাউন কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব বসলে তোমার অ্যাডভার্বিয়াল, আর যখন তোমার অ্যাডজেক্টিভ বসবে তখন কি হবে বলো তো, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা কিন্তু তোমার হচ্ছে ফর্মুলা। আচ্ছা, তাহলে এখানে অনলাইন, ওয়ার অনলাইন, তাহলে এটা কি হবে বলো তো, এটা অনলাইন একটা অ্যাডভার্ব হবে। আচ্ছা, 33 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কাউন্টেবল নাউন। কাউন্টেবল কোনটা? ফার্নিচার, এটা তো তোমার হচ্ছে একটা কি বলো তো, আনকাউন্টেবল। নিউজ, মানি, এই যে হেডাক্ট, হেডাক্ট এখানে কিন্তু আ হেডাক্ট আমরা বলি, ঠিক আছে, আ হেডাক্ট আমরা কিন্তু বলি, আ হেডাক্ট বলি, তাহলে এটা একটা তোমার কাউন্টেবল নাউন। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস মিনস টু ইমিট আ ফেইন্ট, টু ইন্টারমিডিয়েট লাইট। ইন্টারমিডিয়েট, এই যে গ্লিমার, গ্লিমার মানে হচ্ছে তোমার আলোকে নির্বাসিত করা, নির্গত করা, এমন টাইপ। দ্য কোয়েশ্চেন ইজ, তাহলে ইজ একটা তোমার হেল্পিং ভার্ব, তোমার লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, লিঙ্কিং ভার্বের পরে নাউন বা অ্যাডজেক্টিভ হয়, যেহেতু এখানে সিঙ্গেল নাই এই কারণে আমরা এটাকে কি বলতেছি, এটাকে আমরা ফ্রেজ বলতেছি। তাহলে ফ্রেজ যদি বলি এটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ তো হবে না, কারণ এখানে প্রিপোজিশন নাই, অ্যাডভার্ব ফ্রেজ তো হওয়ার প্রশ্নই আসে না। এই যে নাউন বা অ্যাডজেক্টিভ দুইটা হবে। এখন তুমি একটার সাথে একটা রিপ্লেস করো, যে হাউ হি উইল রেসপন্ড ইজ দ্য কোশ্চেন, এমনটা কিন্তু হতে পারে। তাহলে এই দ্য কোশ্চেন এটা কিন্তু তোমার হচ্ছে একটা নাউন, তো আমরা এখানে অ্যাডজেক্টিভ ক্লোজ বলতেছি না, এখানে আমরা কি বলতেছি, নাউন ক্লোজ বলতেছি। তো এই তো আমাদের 2023-24 সালের যে 35টা কোশ্চেন, সে 35টা কোশ্চেনটা আমাদের সলভ করলাম। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের নেক্সট ক্লাসে, তোমাদের গুচ্ছর অন্য একটা টপিক নিয়ে। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বছরেরই কিন্তু হচ্ছে এই সলিউশনগুলো দিচ্ছি। সো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকো, যাতে করে সবার আগে তুমি যেন নিউজটা পেয়ে থাকো। সো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।